সমাজ মাধ্যমে তরুণ তরুণীদের সঙ্গে যোগাযোগ করা হতো। প্রথমে পরিচয় এবং তারপর বন্ধুত্ব করে করা হতো মগজ ধোলাই। শেষে স্লিপার সেল হিসেবে বা নাশকতামূলক কাজে লাগানো হতো। এভাবেই ভারতে জঙ্গি মডিউল তৈরি করেছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ। দেখানো হতো টাকার লোভ। সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়, সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রথমে এদেশের তরুণ তরুণীদের সঙ্গে যোগাযোগ, পরিচয়, বন্ধুত্বের পর কখনো টাকার টোপ, কখনো বা জেহাদি মানসিকতার জিগির তুলে মগজ ধোলাই। এরপর রীতিমতো ভার্চুয়াল ট্রেনিং দিয়ে তাদের নাশকতামূলক কাজে লাগানো। গত কয়েক বছর ধরে ভারতে সন্ত্রাস সৃষ্টি ও নাশকতার ছক বদলে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর এই আবহে সামনে এসেছে শাহজাদ ভাট্টি গ্রুপের নাম, যে গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেই বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বছর 24-এর হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে এসটিএফ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকেও। কিন্তু কে এই শাহজাদ ভাট্টি? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গের শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। शहजाद भट्टी गैंग है। It's a gang which operates out of Pakistan, or it is known to have very close linkages to some terrorist organizations and the intelligence organizations over there, ISI and all. Yeah. হামিম অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম। ব্যবহার করা হতো টেলিগ্রাম, এলিমেন্ট এক্স এর মতো একাধিক এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপও। রানা একটা ছিল, উজাইর একটা ছিল, আবিজট 333 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। সূত্রের খবর, টেরার ফান্ডিং থেকে প্ল্যানিং, রেকি করা, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা স্লিপার সেল হিসেবে কাজ করা, প্রয়োজন মতো ভারতীয় তরুণ তরুণীদের দিয়ে কাজ করিয়ে নিত এই শাহজাদ ভাট্টি গ্রুপ। বদলে দেখানো হতো মোটা টাকার লোভ। কট্টরপন্থী ধর্মীয় জিগির তুলতে করা হতো মগজ ধোলাই। শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। এমনকি ধৃত হামিম মণ্ডল বেশ কিছু তরুণকে রিক্রুট করেছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক, এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না। वो कोशिश कर रहे हैं और भी यंगस्टर्स को इसमें इन्वॉल्व करने की। ब्रेन वॉश तो है ही, एक मेजर रेडिकलाइजेशन अटेम्प्ट तो इसमें है ही, क्योंकि पाकिस्तान के हैंडल्स इन्वॉल्व हैं, तो डेफिनेटली एक सेबोटाज, मेजर सेबोटाज एंगल भी है, और पैसा का कितना एंगल है वो भी हम इसमें वेरीफाई कर रहे हैं। ইতিমধ্যে পাঞ্জাব, হরিয়ানা, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে এই শাহজাদ ভাট্টি গ্রুপের হদিশ মিলেছে। বিভিন্ন রাজ্যের এসটিএফ এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও। শ্যাডো ওয়ার যেটা হয় সেটা এই সমস্ত মাধ্যমের উপর পুরোপুরি আজকাল নির্ভরযোগ্য। কারণ এই যে ইনস্টাগ্রাম, এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হ্যাঁ, এই যে এক্স হ্যান্ডেল অথবা নানা রকমের যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলো যেমন উপকারিতা প্রচণ্ড, এগুলো ছাড়া আজকের সমাজ, আজকের বাণিজ্য কিছু চলতে পারে না, ঠিক সেরকম এরাও এটাকে ওদের উপযোগিতায়, ওদের কাজে ভীষণভাবে কাজে লাগাচ্ছে। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সন্ধান মিলেছে পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের জঙ্গি মডিউলের। গ্রেফতার হয়েছে জঙ্গি হামিম মণ্ডল। সেও আবার একাধিক তরুণ তরুণীকে এই মডিউলে রিক্রুট করার চেষ্টা করেছিল বলে জানতে পেরেছে এসটিএফ। এখন যত দ্রুত সম্ভব মডিউলের বাকি সদস্যদেরও ট্র্যাক করতে চাইছেন তদন্তকারীরা। এই নেটওয়ার্ক কতদূর এই রাজ্য এবং রাজ্যের বাইরে বিস্তৃত ছিল বলে মনে করছে এসটিএফ। এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসটিএফ এর তরফ থেকে তারা তদন্ত যত এগিয়েছেন, তারা এই হামিদের সঙ্গে অর্পিতার কথোপকথনের বিষয় নিয়ে বেশ কিছু বিষয় তারা জানতে পেরেছেন, এবং জানতে পারার পরে তাদের যেটা তারা অনুমান করছেন তারা যে বেশ কিছু কথোপকথন থেকে এটা দেখা যাচ্ছে যে এই হামিদ নির্দিষ্ট একটি অ্যাপ ডিকোডার, সেই অ্যাপ ব্যবহার করতে বলছে অর্পিতাকে, এবং তার সাথে সাথে সে সেখানে জানাচ্ছে যে সম্মতি মিলেছে ভাট্টি গ্যাং থেকে যে তারা অস্ত্র পাঠাবে। কিসের জন্য এই অস্ত্র, কী তাদের পরিকল্পনা,
অনুমান এটাও ছিল যে হানি ট্র্যাপের জন্য অর্পিতা তাকে তৈরি করা হচ্ছে এবং মূলত তার যেটা লক্ষ্য সেটা হচ্ছে প্রথমে ভিকটিমের ভরসা নিয়ে তারপরে তাকে অপহরণ এবং তার পরবর্তীকালে খুনের মতন ঘটনাও তারা ঘটাতে পারতো, বা এই একটা পরিকল্পনার বিষয় সামনে আসছে বা তাদের তদন্তের আওতার মধ্যে আসছে, তারা দেখে মনে করছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কারা কারা টার্গেট, রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা থাকতে পারে এমনটাও তাদের অনুমান, এবং সেই বিষয়ে জানার জন্য ইতিমধ্যে হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত এই অর্পিতার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে 2টি সিম ছিল এবং 2টি আলাদা করে নাম্বার রয়েছে এই হামিদেরও। তাদের যারা পরিচিত তাদের সঙ্গেও যোগাযোগের প্রক্রিয়া শুরু করা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির তোমাকে। বেঙ্গল এসটিএফ এর তরফে আরও দাবি করা হয়েছে যে হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের যে ছক ছিল, যন্তর মন্তরে আন্দোলনে নাশকতা করার ছক করেছিল তারা। হামিমকে দায়িত্ব দিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা, হামিমকে পুলিশের উর্দি জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, এমনটাই দাবি করেছে বেঙ্গল এসটিএফ। দু-তিন মাস আগে রানা নামে এক পাকিস্তানের নাগরিকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় হামিম মণ্ডলের। এই রানার মাধ্যমেই ধীরে ধীরে কুখ্যাত গ্যাংস্টার ও জঙ্গি শাহজাদ ভাট্টির গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সে। পরিচয় হয় হামিদ নামে এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গেও। এই প্রেক্ষাপটে 10-12 দিন আগে যখন যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ চলছে, তখন পাকিস্তানি হ্যান্ডলার হামিদি হামিম মণ্ডলকে নির্দেশ দেয় পুলিশের কিছু পোশাক জোগাড় করতে। তারপর সেই ইউনিফর্ম দিল্লির একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল হামিমকে। সূত্রের খবর, পুলিশের সেই ইউনিফর্ম পরিয়ে আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের, কিন্তু আর্থিক লেনদেনের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর কার্যকর করা যায়নি। শেষ কয়েক মাসে দিল্লি সহ একাধিক রাজ্যে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের জঙ্গি মডিউল সামনে এসেছে। জুলাই মাসেই দিল্লি পুলিশের স্পেশাল সেল শাহজাদ ভাট্টি গ্রুপের 6 জনকে গ্রেফতার করে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও জনবহুল এলাকায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানোর ছক কষেছিল ধৃত জঙ্গিরা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডলের, আর তাদেরই নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে সহযোগী রানাকে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য জানিয়েছিল হামিম। মেসেজ ট্রিতে ধৃত জঙ্গি হামিম মণ্ডল জানায় যে মুখ্যমন্ত্রী অরক্ষিত থাকেন এমন প্রায় 30 মিনিট সময় সে খুঁজে বের করেছে। এই মেসেজটি পাঠানোর পর 2 থেকে 3 মিনিটের মধ্যে রানার কাছ থেকে 2টি ভয়েস মেসেজ পায় ধৃত হামিম মণ্ডল। যে ভয়েস মেসেজগুলি ছিল 30 মিনিট করে, সেখানে কি কথা বলা হয়েছে তা উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और साथे साथे আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো
ঠিক করা হচ্ছে। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda. और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this और संगे communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।